কোপা আমেরিকা গ্রুপ স্টেজে শেষ ম্যাচের জন্য কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় মাঠে নামবে ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে। তো এই কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে এবং হেড টু হেড বিবেচনায় কোন দল এগিয়ে রয়েছে, এবং আরও এক বড় দুঃসংবাদ পেল ব্রাজিল, ভিনিসিয়াস জুনিয়রকে নিষিদ্ধ করা হতে পারে কলম্বিয়া ম্যাচে। তো এই সবকিছুই বিস্তারিত থাকছে একে একে এই ভিডিওতে। তো প্রথম আসি কলম্বিয়া এবং ব্রাজিলের হেড টু হেড বিবেচনায় কে এগিয়ে রয়েছে। কলম্বিয়া এবং ব্রাজিলের হেড টু হেড বিবেচনায় ব্রাজিল অনেক এগিয়ে রয়েছে, যেখানে ব্রাজিল এবং কলম্বিয়া হেড টু হেড 36 বার দেখা হয়েছে, যার মধ্যে থেকে 21 বার জিতেছে ব্রাজিল, 11টি ম্যাচ ড্র হয়েছে এবং পক্ষান্তরে 4টি ম্যাচ হেরেছে ব্রাজিল। এবং লাস্ট 5 ম্যাচের মধ্যে ব্রাজিল 2টি জয় পেয়েছে, 2টি ড্র হয়েছে এবং 1টি হেরেছে। তবে সবচেয়ে চিন্তার জায়গায় কোচ ড্রুইবেলের কাছে লাস্ট ম্যাচ কিন্তু 2-1 গোলে হেরেছিল এই কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল। তো ব্রাজিল কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে কলম্বিয়ার বিপক্ষে? এখানে কিন্তু প্রশ্ন একটাই, যেখানে 4 জন কিন্তু ইয়েলো কার্ড রয়েছে ব্রাজিল টিমে। এডার মিলিতাও, ওয়েন্ডেল, ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকেতা, এই 4 জনকে কোচ কি করবেন? তবে এই ম্যাচটি ব্রাজিল এবং কলম্বিয়া ম্যাচের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ ব্রাজিলের জন্য, কারণ এই ম্যাচটি যদি ব্রাজিল জিততে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং পানামার সাথে কিন্তু ম্যাচ পড়বে কোয়ার্টার ফাইনালে। আর কোনোভাবে হেরে যায় বা ড্র হয় তাহলে কিন্তু ম্যাচ পড়বে উরুগুয়ের সাথে। তো অবশ্যই ব্রাজিল চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে, সেই কারণে আগের যে ম্যাচের যে একাদশ ছিল সেই সেম একাদশ নিয়ে মাঠে নামতে পারে, যেমন 4-2-3-1 ফরমেশনে। গোলকিপার পজিশন অবশ্যই এখানে এলিসন বেকার থাকছে, এবং লেগ ব্যাকে ওয়েন্ডেল, দুই সেন্টার ব্যাকে অবশ্যই মার্কিনোস এবং এডার মিলিতাও, রাইট ব্যাকে ডানিলো, দুই সেন্টার মিডফিল্ডে বুনো গোমেজ এবং জো গোমেজ, অ্যাটাকিং মিডফিল্ড অবশ্যই লুকাস পাকেতা থাকছে। লেফট উইঙ্গে ভিনিসিয়াসকে যদি নিষিদ্ধ করা হয় সেখানে রদ্রিগোকে খেলানো হতে পারে, যেহেতু এখনও অফিসিয়াল কোনো নিউজ হয় নাই, তো এই ক্ষেত্রে ভিনিসিয়াসকেই রাখা হয়েছে। এবং রাইট উইঙ্গে সাবিনো, এবং সেন্টার ফরওয়ার্ডে রদ্রিগো নাকি এন্ড্রিক। অনেক গণমাধ্যম থেকে অনেক রিপোর্ট দেখানো হয়েছে যেখানে কিন্তু এন্ড্রিককে খেলানো হতে পারে, তবে আমি এখানে রদ্রিগোকেই রাখলাম মেন একাদশে। তো এই একাদশটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আজকের ম্যাচের প্রেডিকশন কি? আজকের ম্যাচে ব্রাজিল 2-1 গোলে জিতে যাবে। তো আপনার প্রেডিকশন কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। এবার আসুন ভিনিসিয়াস জুনিয়রকে কেন নিষিদ্ধ করা হতে পারে, কারণটা বলতে পারেন। প্যারাগুয়ে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে ভিনিসিয়াস তিনি বলেন, আমাদের শুধু বিপক্ষ দলের প্লেয়ারদের সাথেই খেলতে হয় না, সাথে রেফারির সাথেও কিন্তু খেলতে হয়, রেফারি আমাদের সহায় হচ্ছে না। এবং শুধু এটা নিয়েই প্রশ্ন তোলেন রেফারির বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র। আর এই শাস্তি হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকে নিষিদ্ধ করা হতে পারে কলম্বিয়া ম্যাচে, তবে এটা কোনো অফিসিয়ালভাবে জানানো হয় নাই। তো যে কোনো স্পোর্টস আপডেট পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।